হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। আমি একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি, মৌসুমি। তো আজ বানাতে চলেছি চিকেন মালাই কোফতা। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবেন। প্রথমেই একটা ক্ষমা প্রার্থী আমি, কারণ এখানে যে ফার্স্ট ম্যারিনেশনটা রয়েছে সেই ম্যারিনেশনের ক্লিপটা তুলতে আমি একেবারেই ভুলে গিয়েছি। তো ম্যারিনেশনটাকে আমি এক এক করে বলবো এবং পারলে ডেসক্রিপশানে লিখে দেবো। ম্যারিনেশনটা করার জন্য এখানে আমি মাংসের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তাতে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো, বাইন্ডিংয়ের জন্য ডিম এবং ব্রেড ক্রাম্ব ইউজ করেছি এবং ভালো করে সেটাকে ম্যারিনেট করে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছি। এটা আমার কাজের সুবিধার্থের জন্য। আপনারা চাইলে দিনের দিনই যখন বানাবে মনে করবেন তখনই আপনারা করে রেখে দিতে পারেন। এরপর সমস্ত ম্যারিনেট করা এই মাংসকে আমি বলের মতো করে, আপনারা নিজেদের মতো শেপ দিতে পারেন, তবে চেষ্টা করবেন কোফতা একে বলের মতো শেপ দিয়ে। আমার শেপটা গন্ডগোল হয়েছে, সুতরাং শেপের ইয়েটা আপনারা ঠিক করবেন, সেরকমভাবে গোল গোল করে নেবেন। এবং আমি সরাসরি ভাজার আগে একে আমি একটু ভাপিয়ে নিতে চাই। তাতে কি হবে, ভাজাতে তেলের পরিমাণটাও কম লাগবে এবং যখন গ্রেভিটা তৈরি করবেন তখন সিদ্ধ হওয়ার একটা যে সিদ্ধ হলো কি হলো না এই ভাবনাটা থেকে একেবারে বেরিয়ে যাবে। এটা একটা ছোট্ট টিপস রইল। তো এইভাবে জল গরম করতে দিয়ে দিয়েছি। আমার কোফতার বলগুলো তৈরি করা হয়ে গেছে। এটাকে কিছুটা আমি সিদ্ধ করে নেব। ঢাকা চাপা অবশ্যই দেবেন, যাদের স্টিমার আছে তাদের তো খুবই ভালো কথা। এইভাবে হয়ে যাওয়ার পর মিনিট 10 মতন রেখেছি। হয়ে যাওয়ার পর সমস্ত ম্যারিনেটেড আদার্স যেগুলো রয়েছে সেগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমার গ্রেভির জন্য লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাজু, দই এবং কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে রেখেছি এবং রয়েছে টমেটো বাটা। তো সমস্তগুলোকে রেডি করে রাখবেন এবং সাথে রাখবেন হচ্ছে বাটার, যেগুলো দিয়ে আমরা কোফতার বলগুলোকে ভেজে নেব। কড়াই এরপর বাটারটা দিয়ে দেবো। বাটার দিয়ে ভালো করে মেল্ট হতে দেব এবং সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখবো যাতে বাটারটা পুড়ে না যায়। এবং সমস্ত এই কোফতাগুলোকে একে একে আমি সতে করে নেব। খুব ডিপ ফ্রাই হবে না, তাই তেলের পরিমাণটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, তেল চুবো চুবো নেই, একেবারে কম বাটারে এটা আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে আমি এখানে বলগুলোকে ভেজে নিয়েছি। এক এক করে সমস্তগুলোকে ভেজে এইভাবে তুলে নেব এবং অন্য একটি পাত্রে রেখে দেবো। সমস্ত আমার কোফতাগুলোকে আমি ভেজে একে একে এখানে তুলে নিয়েছি এবং ওই তেলের মধ্যেই এরপরে আমার সেকেন্ড স্টেপ, গ্রেভির জন্য পেঁয়াজ কুচি করা ছিল সেই পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেবো। সাথেই দিয়ে দেবো আমার কাজুগুলো। এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি, আপনারা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারেন। তো ভাঙা কাজু এবং পেঁয়াজকে ভালো করে বাদামি হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর সেটাকে একটা পাত্রে তুলে নিয়ে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে সেটাকে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজ এবং কাজু ঠান্ডা হওয়ার পরেই আপনারা পেস্টটা করবেন। এখানে তেল আমি নিয়ে নিয়েছি, সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা আমার আদা রসুনের পেস্ট। ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরেই বেটে রাখা টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়ে দেওয়ার পরে ভালো করে তেল ছাড়া অবধি অপেক্ষা করব। এই সময় অল্প পরিমাণ নুন দেওয়া যেতে পারে। এরপরে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ এবং কাজু বাটা, যেটা ঠান্ডা করে পেস্ট করা হয়েছে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। অলরেডি তেল ছাড়া হয়ে গিয়েছে। সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এখানে অনেকে একটু চিনি ব্যবহার করেন, করতেই পারেন, অসুবিধার কিছু নেই। চিনি এবং নুনের পরিমাণটা খেয়াল করে এখানে দেবেন, কারণ কোফতাতে অলরেডি নুন কিন্তু দেওয়া রয়েছে। এরপর ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ফেটিয়ে রাখা দই এবং কাঁচা লঙ্কা বাটা। এটাকেও আমি মিক্সিতে ভালো করে স্মুথ পেস্ট করে নিয়েছি। যখন দইটা ব্যবহার করবেন তখন গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবেন, নাহলে দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দেওয়ার পর এখানে আমি অলরেডি করে রেখেছিলাম
চিকেনের হাড়গুলো দিয়ে স্টক, চিকেন স্টক যেটাকে বলে। আলাদা করে জল এখানে কিছু ব্যবহার করব না, সেই স্টকের জলটাই এখানে গ্রেভির জন্য ব্যবহার করব। এখানে সমস্ত গ্রেভিতে জলটা দেওয়ার পর ফুটে আসা অবধি অপেক্ষা করব। যখন ফুটে আসবে তখন ব্যবহার করব। এরপরে আমি কিছু ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলার মধ্যে মৌরি, ধনে গুঁড়ো এবং একটু শুকনো লঙ্কা, সেটাকে শুকনো খোলায় ভেজে তার সাথে দিয়ে দিয়েছিলাম এবং এলাচ, দারচিনি, সেটাকে ভেজে নিয়ে তার মধ্যে মশলা করে নিলাম এবং সমস্ত কোফতাগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ফ্রেশ ক্রিম অ্যাড করেছি, অ্যাড করে অপেক্ষা করব তেল ছাড়া অবধি এবং ওপর থেকে অল্প করে আরও একটি ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম না থাকলে এখানে দুধকে ঘন করে ইউজ করা যেতে পারে, তবে বাজারে আজকাল ফ্রেশ ক্রিম আমুলের পাওয়াই যায়, তো সেটা দেব এবং অল্প পরিমাণ চিলি ফ্লেক্স ওপর থেকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে এই রকম কালার এসে যাবে, সুন্দর দেখতে। তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন এবং বাড়িতে বানাবেন।